জুলাই স্মৃতি মনুমেন্ট আমরা নির্মাণ করছি। এর আওতায় হচ্ছে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় সর্বপ্রথম আগামীকাল 14ই জুলাই বিকাল 3 ঘটিকার সময় এইখানে হচ্ছে যে এই জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন হতে চলেছে। আমরা কার্যের একদম শেষ পর্যায়ে রয়েছে, আমাদের প্রায় 90 ভাগ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বাকি 10 ভাগ কাজ আশা করছি আগামীকাল সকালের মধ্যে সমাপ্ত হয়ে যাবে এবং এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এই স্মৃতিস্তম্ভে রয়েছে হচ্ছে যে একটা 18 ফিট ডায়ামিটারের একটা হচ্ছে যে বেদি এবং এর উপরে হচ্ছে যে 18 ফিট হাইটের 6 ফিট ডায়ামিটারের একটি হচ্ছে যে স্তম্ভ রয়েছে, যেখানে হচ্ছে যে বিভিন্ন স্লোগান সম্মিলিত লেখা রয়েছে এবং এখানে হচ্ছে যে 2 ফিট চওড়া, নিচে প্রত্যেকটা জেলায় যতজন শহীদ হয়েছে শহীদের নাম অঙ্কিত থাকবে এবং এইটা হচ্ছে যে যে জুলাইয়ের যে গৌরবগাথা সেটাকে ফুটিয়ে তোলার একটা অন্যতম প্রয়াস হচ্ছে এই জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এইখানে হচ্ছে প্রতি বছর 5ই আগস্ট হচ্ছে যে এই জুলাই শহীদদের স্মরণ করা হবে এবং এখানে ফুল দেওয়া হবে। সেক্ষেত্রে কি সব শহীদরা কি শহীদের আত্মীয়-স্বজনকে কোনো কিছু রাখতে পারবে কি না পারবে না তাদের শহীদদের স্মৃতিতে? বুঝি নাই আপনার কথা। শহীদদের স্মৃতিতে তার আত্মীয়-স্বজন কিংবা তার স্বজনরা কিছু রাখতে পারবে কিনা এই না, এইটা হচ্ছে যে একটা স্মৃতিস্তম্ভ, এটা কোনো মিউজিয়াম না, এটা জাস্ট হচ্ছে যে একটা প্রতীকী স্মৃতিস্তম্ভ। এইটা হচ্ছে যে সদ্যের স্মরণ করার জন্য। সেক্ষেত্রে শহীদের যদি সন্তানের তার একটা ছবি রাখতে চায় বা আর্ট করতে চায়, দেয়ালে পেইন্টিং রাখতে চায়, এটা কি রাখতে পারবে? না না, এই স্মৃতিস্তম্ভে রাখার সুযোগ নেই। এটা হচ্ছে যে সারা দেশের হচ্ছে সারা দেশেই হচ্ছে যে একই ডিজাইনের একই স্ট্রাকচারাল আঙ্গিকেই হচ্ছে নির্মিত হচ্ছে, এখানে ভিন্নতার সুযোগ নেই।